আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পবিশ মানব সম্পদ অধিদপ্তরে খিলক্ষেত ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি আপনাদের জানিয়ে দেব কোন কোন পদে আবেদন করতে পারবেন, কতজন লোক নিয়োগ নিবে এবং বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল। এখানে এই বিজ্ঞপ্তিটি 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে। সহকারী জেনারেল ম্যানেজার পদে শূন্য পদে নিয়োগ দিবে। অনলাইনের মাধ্যমে আবেদন। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায়। এছাড়া বন্ধুরা, বিভিন্ন ধরনের নিউজ এবং সার্কুলার ভিডিও ছাড়ার পরও আমি পাশাপাশি কিছু সার্কুলারের প্রশ্ন ও উত্তর পর্ব ছেড়ে থাকি, আমার চ্যানেলটিতে দেওয়া আছে। এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমার এই ভিডিওগুলি দেখে যাবেন, ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন। এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরা ভিডিও বানাতে অতি আগ্রহী হই। সো বন্ধুরা, এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার, প্রশাসন, মানব সম্পদ। পদের সংখ্যা 24টি। এখানে কম বেশিও করতে পারে, কমও করতে পারে, বেশিও করতে পারে। এটা তারা তাদের এখতিয়ারের মধ্যে রাখে। বয়সসীমা 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী 32 বছর হতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা MBA অর মাস্টার ডিগ্রি ইন অ্যানি সাবজেক্ট উইথ মিনিমাম CGPA 3 পয়েন্ট আউট অফ 4। এখানে বলা হয়েছে 4 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট CGPA অবশ্যই লাগবে ব্যাচেলর ডিগ্রিতে, মাস্টার ডিগ্রিতে। আরেকটি অপশন আছে ব্যাচেলর ডিগ্রি অনার্স 4 বছরের কোর্স উইথ মিনিমাম CGPA 3 পয়েন্ট আউট অফ 4। এখানে 4 পয়েন্টের মধ্যে সর্বনিম্ন 3 পয়েন্ট পেতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি হ্যাভ মিনিমাম CGPA 3.50 আউট অফ 5 বোথ SSC অ্যান্ড HSC অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। বন্ধুরা, এখানে SSC এবং HSCতে সর্বনিম্ন GPA 5-এর মধ্যে 3.50 পেতে হবে দো এক্সামিনেশনে, SSC এবং HSC দুটাতে, এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এখানে বেতন অন প্রবেশকালীন নির্ধারিত বেতন 41,800 টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা দিয়েও দেওয়া হবে। অন প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 43,500 হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য যে তারিখ ঘোষণা করা হয়েছে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 28/1/2025 সকাল 10 ঘটিকা পর্যন্ত। এবং এখানে আরও বলা হয়েছে যে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার যে ফিটা লাগবে, বর্ণিত পদের জন্য আপনার 200 টাকা এবং টেলিটক সার্ভিসের জন্য 23 টাকা, সর্বমোট 223 টাকা কর্তন করা হবে। বন্ধুরা, এটি টেলিটক সিমের মাধ্যমে প্রিপেইড নাম্বার হতে SMS এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কাগজপত্রের নাম লেখা আছে। বন্ধুরা, আপনারা দেখে নেবেন। এগুলো কাগজ নিয়ে আপনার ভাইবা বোর্ডে বা পরীক্ষাতে বা মাঠে নিয়ে যেতে হবে সঙ্গে। এখানে আবেদনের পদ্ধতি এবং সবই দেওয়া আছে। এখানে আবেদন করতে পারবেন BREBHR teletalk.com BD। এখানে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এই ফর্ম পূরণ করে আপনি আবেদন করতে পারবেন। ছবি লাগবে একটি 300x300 পিক্সেলের, এছাড়াও স্বাক্ষর 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর লাগবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি দিয়ে একটি টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে 72 ঘন্টার পর একটি পিন প্রেরণ করা হবে। সেখানে আপনি আবেদন ফি জমা দিবেন এবং পরবর্তীতে যখন আপনাকে মাঠে ডাকার SMS দেওয়া হবে,
সেখানে আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন, তোলার পর মাঠে নিয়ে যাবেন। এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 23/2/2025 পর্যন্ত। আবেদনের শুরুর তারিখ 28/1/2025 10 ঘটিকা হতে আবেদনের সর্বশেষ তারিখ 23/2/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা দিতে পারবেন। সো বন্ধুরা, এখানে আবেদন করতে পারবেন আপনারা সকল জেলার প্রার্থী। যদি আবেদন করার ইচ্ছুক হন অতি দ্রুত করে নেবেন এবং ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে, আপনারা যেন সুন্দরভাবে এই চাকরিটি পেয়ে যান। আল্লাহ হাফেজ।